আসসালামু আলাইকুম ফুটবল লাভার্স। আমি কিক অফ উইথ আজিমুল আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল কিক অফ উইথ আজিমুল। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তা হলো চ্যাম্পিয়ন্স লিগের যে নতুন ম্যাচগুলো আছে সব নিয়ে। যা ম্যাচগুলো হবে মানে যারা প্লে অফ খেলতেছে, যারা 16 চলে গেছে, এবার 8 চলে গেছে, যারা এখন টপ 8 আছে, যারা এখন টপ 16 যাবে তাদেরকে নিয়ে এবং সব ধরনের ভিডিওতে আমরা নিয়ে আজকে কথা বলবো A to Z নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আসা যায় যে কারা আপনার 16 জন্য লড়াই করতেছে, মানে আপনার রাউন্ড 16 জন্য। টান হলো ব্রুসিয়া ডটমুন্ড অ্যান্ড হলো আটলান্টার মেজে ম্যাচ হবে, তাদের ম্যাচে একটা লড়াই হবে। পরে বেনফিকা এবং রিয়াল মাদ্রিদ যার কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ কিন্তু টপ 8-এ থাকতে পারে না, তাদের সাথে আবার রিয়াল মাদ্রিদের ম্যাচ। এবং পরে হবে হলো পিএসজি ভার্সেস মোনাকোর ম্যাচ। পরে হলো গেটাসওয়ের সাথে জুভেন্টাসের ম্যাচ এবং অলিম্পিকের সাথে বায়ার লেভারকুজেনের ম্যাচ এবং বোদো গিম্পলের সাথে কিন্তু আবার ইন্টার মিলানের ম্যাচ এবং কোরাবাগে এফকে সাথে নিউ ক্যাসেল ইউনাইটেডের ম্যাচ এবং যদি ক্লাব ব্রুগের সাথে আপনার অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ। তো ফার্স্টে আসা যাক, আমি যেহেতু রিয়াল মাদ্রিদের ফ্যান আপনারা দেখতেই পাচ্ছেন আমি রিয়াল মাদ্রিদের জার্সি পরে আছি। তো আজকে মানে মেনলি কথা বলবো একটু বড় বড় ম্যাচগুলো নিয়ে। তো ফার্স্টে আসা যাক যে বেনফিকা ভার্সেস রিয়ালের মধ্যকার যে ম্যাচ, এখনও বলা যাচ্ছে যে কারণ বেনফিকাতে আছে যে নাম্বার ওয়ান কোচ হোসে মরিনহো এবং বেনফিকাকে কিন্তু রিয়ালকে টপ 8-এর ম্যাচে কিন্তু হারিয়ে দিয়েছে এবং বলতে গেলে বেনফিকা কিন্তু খুবই ভালো একটা শক্ত অবস্থানে আছে, সেই কারণে রিয়াল একটু নার্ভাসনেসে আছে আমার মনে হচ্ছে। এবং বাট আশা করা যাচ্ছে যে রিয়াল এবং বেনফিকার মধ্যে আরেকটা ম্যাচ হবে বিকজ অফ, কারণ আমরা যদি এক ম্যাচ অ্যাওয়ে ম্যাচ আমরা যদি দেখি যে না কোথায় আছে বেনফিকার মাঠে, যেখানে কিনা রিয়াল আজ পর্যন্ত উইন হতে পারে নাই। অপরদিকে আরেক ম্যাচ হলো রিয়ালে ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ। তো বলতে গেলে রিয়ালের জন্য এক ম্যাচ উইন হওয়াটা একটু চ্যালেঞ্জিং হবে, আরেক ম্যাচ উইন হওয়াটা একটু ইজি হইতে পারে। বাট এখনও বলা যাচ্ছে না কি অবস্থা হয় বিকজ অফ দ্য হোসে মরিনো, দ্য বস অফ দ্য ফুটবল। এবং সে জানে রিয়াল মাদ্রিদের কোন উইক পয়েন্ট, সে জানে রিয়াল মাদ্রিদ কোন দিক দিয়ে খেলতে পারে না। সে অ্যাটাকিং লাইন জানে, মিডফিল্ডার লাইন জানে, ডিফেন্স লাইন, গোল কি সহকার A to Z সে তার আয়ত্তে আছে। এখন যদি আসা যাক যে পিএসজি ভার্সেস মোনাকোর ম্যাচ, আমি খুব শখ হয়ে গেছি যখন বলা হচ্ছিল যে পিএসজির সাথে, পিএসজি কিন্তু গতবারের ইউসিএল চ্যাম্পিয়ন, সে পিএসজি কিন্তু এখন টপ 8-এ জায়গা করে নিতে পারে নাই। তারা কিন্তু 16 ম্যাচ রাউন্ড 16-এর জন্য খেলার জন্য তারা কিন্তু লড়াই করতেছে কার সাথে, এসি মোনাকোর সাথে। তারপরও বলা যাচ্ছে যে এসি মোনাকো কিন্তু সহজভাবে নেওয়া সম্ভব না, তাদের সাথেও একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। এবং যদি আমাকে বলা চলে যে কাকে আগিয়ে রাখবেন, অবশ্যই আমি পিএসজিকে আগিয়ে রাখবো বিকজ অফ তারা গতবারে ইউসিএল চ্যাম্পিয়ন, তারা কিন্তু খুব একটা ডমিনেন্ট করতেছে। এরপরে যদি আসে যায় যে বোদো গ্লিম্পসের সাথে ইন্টার মিলানের ম্যাচ, তো বোদো গ্লিম্পসের সাথে যদি ইন্টার মিলানের ম্যাচ হয় তাহলে খুবই একটা জম্পেশ একটা ম্যাচ হবে, কারণ বোদো গ্লিম্পস কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে এসেছে গতবার। তো বলতে গেলে বোদো গ্লিম্পসও কিন্তু খুবই সুন্দর একটা ম্যাচ কিন্তু তারা উপহার দিচ্ছে এবং ইন্টার মিলানও খুব ভালো ভালো ম্যাচ খেলছে। তো দারুণ একটা অ্যামেজিং আমরা সুন্দর একটা ম্যাচ আমরা কিন্তু দেখতে পাবো। যদি আমরা বলে যাই যে আসলে এখানে বলা খুবই টাফ যে কে উইন হবে না, বিকজ ইন্টার মিলানও যতটা শক্তিশালী সেখানে আবার বোদো গেমসও ততটা শক্তিশালী। তো বলা যায় যে দুইটা দল একটা ক্ল্যাশ আমরা দেখতে পাবো অবশ্যই। এরপর ব্রুক ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের যে ম্যাচটা হবে সেখানে আমরা দেখবো যে সুন্দর সুন্দর ম্যাচ।
আসলে আমি যদি এগিয়ে রাখি যে অ্যাটলেটিকো মাদ্রিদকে আমি এগিয়ে রাখবো অথবা ক্লাব ব্রুগো কিন্তু যে সহজ এতটা হবে তাও না, কারণ এটা কিন্তু এখানে কিন্তু অনেক দলকে হারিয়ে এই দলগুলা কিন্তু এগিয়ে এসেছে। অবশ্য আমি যদি আবার বলতে চাই যে ব্রুসিয়া ডর্টমুন্ড এবং অ্যাটলেন্টার ম্যাচটাও কিন্তু খুবই দারুণ একটা অ্যামেজিং হান্ড্রেডের ম্যাচও হতে পারে, বিকজ তারাও কিন্তু অনেক ভালো ভালো টিমকে হারিয়ে কিন্তু এই পর্যায়ে চলে এসেছিল। এরপরে যদি আমরা দেখি যে কারা কারা, আমি কিন্তু আগে যে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম কারা কারা চান্স পেয়েছে, তো আবারও বলে দিচ্ছি কারা কারা চান্স পেয়েছে। আর্সেনালের সাথে ম্যাচ হবে কিন্তু এফসিবির, পরে হলো স্পোর্টিং সিপির সাথে ম্যাচ হবে হলো আপনার ম্যান সিটির, পরে হলো বার্সেলোনার সাথে চেলসির ম্যাচ হবে, পরে হলো লিভারপুলের সাথে টটেনহামের ম্যাচ হবে, এবং এফসি আবার যদি বলা চাই যে এই যে ম্যাচগুলো হবে খুবই একটা দারুণ একটা আমরা অ্যামেজিং একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। তো আমি যদি বলি যে এখন কারা কারা ম্যাচ উইন হবে কারা কারা ম্যাচ উইন হবে না তা নিয়ে, তো যদি আমরা বলতে চাই যে এখন যদি আমরা ফার্স্টে আসি ব্রুসিয়া ডর্টমুন্ড এবং আটলান্টার মধ্যে, তাহলে এর মধ্যে আমি ব্রুসিয়া ডর্টমুন্ডকে আগিয়ে রাখবো। ব্রুসিয়া ডর্টমুন্ড যদি উইন হয় তো এখানে ব্রুসিয়া ডর্টমুন্ডের সাথে ব্রুসিয়া ডর্টমুন্ড যাবে। পরে যদি আমরা রিয়াল ভার্সেস বেনফিকাকে যাই, তো আমি রিয়াল ফ্যান হিসেবে যদিও আমি মানে খুবই টেনশনে থাকবো, তো তারপর আমি রিয়ালকে আগিয়ে রাখবো যদিও হয়। আই ডোন্ট নো কি হয় না হয়, বাট যদি রিয়াল যেতে যায় তো রিয়াল প্লে অফ উইনার হিসেবে যাবে। দেন মোনাকোর সাথে প্যারিস সেন্টে যদি প্যারিস সেন্ট যায় তো প্লে অফ উইনার হিসেবে প্যারিস সেন্ট খেলবে। পরে গেটাস হয়েছে জুভেন্টাসের ম্যাচে কিন্তু খেলবে হলো প্লে জুভেন্টাস, যদি খেলে জুভেন্টাস খেলবে। দেন হলো অলিম্পিয়াক্স বায়ার লেভারকুসেনের সাথে যদি বায়ার লেভারকুসেন উইন হয় তো প্লে অফ উইনার তারা হবে। পর বদো গ্লিমসের সাথে কিন্তু ইন্টার মিলানের যে ম্যাচ হবে সেই ইন্টার মিলানের ম্যাচে কিন্তু ইন্টার যদি উইন হয় তাহলে কিন্তু প্লে অফ উইনার তারা খেলবে। এরপর যদি আমরা দেখি যারা রাউন্ড এইটে গেছে তাদের মধ্যে কারা কারা উইন হতে পারে, যদি আর্সেনাল ভার্সেস এফসিবি ম্যাচ দেখি তো আমরা দুজনেইকে আমরা বলতে পারি যে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। তো যদিও আমরা এখন বর্তমানে আর্সেনালের ম্যাচ দেখে আমরা আর্সেনালকে এগিয়ে রাখতে পারি যেটা, তো আর্সেনাল যদি সেখানে উইন হয় আর্সেনাল খেলবে হলো বরুসিয়া ডর্টমুন্ডের সাথে। এরপরে যদি আমরা দেখি যে স্পোর্টিং সিপি এবং ম্যান সিটি, তখন ম্যান সিটি অবস্থাটা একটু ডাউন যাচ্ছে, তো আমি স্পোর্টিং সিপিকে এগিয়ে রাখবো। বাট আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন যদি ভুল হয়ে থাকে তো। এবং যদি বার্সেলোনা এবং চেলসির ম্যাচে কিন্তু একটু হাড্ডাহাড্ডি লড়াই, বার্সেলোনার ফর্মটা একটু ভালো যাচ্ছে, তো বার্সেলোনাকে আমি এগিয়ে রাখবো। দেন আমরা যদি লিভারপুল এবং টটেনহামের ম্যাচ দেখি তো লিভারপুলকে আমরা এগিয়ে রাখবো। বাট ওদের ফর্মটা কিন্তু খারাপ যাচ্ছে, বাট ওদের কিন্তু ভালো ক্যালিভার আছে যে ম্যাচটাকে বের করে নিয়ে আসার। তো ওভারঅল যদি আমি বলি যে আর্সেনালের সাথে যদি ডর্টমুন্ডের ম্যাচ হয় এবং সেখানে যদি আর্সেনাল উইন হয় এবং যদি বেনফিকার ম্যাচে যদি রিয়াল মাদ্রিদ উইন হয়, তখন যদি আমরা যদি দেখি যে স্পোর্টিং সিপির ম্যাচ হয়, স্পোর্টিং সিপির সাথে রিয়াল মাদ্রিদের ম্যাচ, সেখানে যদি রিয়াল মাদ্রিদ উইন হয়, এরপর যদি বার্সেলোনা ভার্সেস যদি চেলসির ম্যাচে বার্সেলোনা উইন হয়, যেমন তাও যদি প্যারিসের সাথে ম্যাচ হয় তো একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো। তো এখানে যদি প্যারিসও উইন হয়, যেহেতু বার্সেলোনা বা প্যারিসের ম্যাচে কিন্তু প্যারিসে উইন হওয়ার চান্সেস কিন্তু আছে, বাট আমি বলবো না যে বার্সা উইন হবে না কিনা, বাট বার্সা উইন হওয়ার ক্যালিবার রাখে। তো যেহেতু আমি বার্সাকে একটু হেট করি সেই কারণে আমি পিএসজিকে ডোন্ট মাইন্ড, বাট আমি চাবো যে দুই দলই ভালো খেলুক। এবং যদি জুভেন্টাস ভার্সেস গ্রেটার্স যদি ম্যাচ হয় তাহলে অবশ্যই যদি জুভেন্টাস যায় ওদিক থেকে, যদি লিভারপুল যায় তো এখন আমরা যদি বলি হিসাব করি যে লিভারপুল যদি উইন হয় তো এখন ওভারঅল যদি সব ম্যাচগুলোতে যদি আমরা দেখি যে কারা কারা উইন হতে পারে, যেখানে যদি আমরা কারা কারা সেখানে ব্রুসিয়া ডর্টমুন্ড যদি যায় আর্সেনালের সাথে, তো আর্সেনাল যদি উইন হয় আর্সেনাল যাবে এখানে, আবার এখান থেকে আবার যাবে যদি ম্যাচ হয় হলো রিয়াল মাদ্রিদ, তো আর্সেনাল ভার্সেস রিয়াল মাদ্রিদ একটা ম্যাচ আমরা দেখতে পারি। তো আবার সেখান থেকে যদি আমরা পিএসজি ভার্সেস এবং যদি লিভারপুলের ম্যাচও আমরা দেখতে পারি, সেখান থেকে যদি আমরা কোয়ার্টার ফাইনালের ম্যাচটা আমরা দেখি তো আমরা আর্সেনাল ভার্সেস যদি রিয়ালের ম্যাচে যদি রিয়াল ম্যাচ উইন হয়, আবার ওদিক থেকে ম্যাচ উইন হয় যদি
কারা এখান থেকে যদি ম্যাচ উইন হয় আপনার সরি আমি যদি বরুসিয়া ডর্টমুন্ড এবং আর্সেনালের ম্যাচে যদি ওভারঅল বলা চলে যে যদি আমার মতে ফাইনাল যদি খেলে তো রিয়াল মাদ্রিদ খেলার অবশ্যই চান্স আমি বলবো না নাই, কারণ রিয়ালের যে বর্তমান ফর্ম, বাট আমি যদি আশাবাদী রাখতে পারি যে আর্সেনাল হয়তো এইবার খেলবে, হয়তো ইউসিএল খেলার চান্সেস বহুত গুণে ভালো আছে এবং বার্সারও খেলার চান্সেস আছে। যদি বার্সা না খেলে তাহলে অবশ্যই পিএসজি খেলার চান্সেস আছে। আমি রিয়ালকে বলবো না যে রিয়াল ম্যাচ খেলবে। তো ওভারঅল যদি বলা চলে যে একটা যদি আমরা একটু ভালো একটা সামনে দারুণ ম্যাচ দেখতে যাচ্ছি, আর একটা ম্যাচ যদি আমরা কিছু ট্রান্সফার নিয়ে আমরা যদি একটু আলাপ আলোচনা করি, তো বলা চলে যে একটু খুবই ভালো দিক চলছে, খুব ভালো একটা চলছে। কারণ আমরা আবার দেখতেছি কি যে রোনালদো কিন্তু আল নাসেরের সাথে সম্পর্ক একটু খারাপ হচ্ছে, সে কিন্তু দুটা ম্যাচ অলমোস্ট বয়কট করে দিয়েছে। কারণ কি, কারণ হলো যে তাদের যে ফান্ডিং করে তাদের কারণে, বিকজ অফ আল হিলাল কে কিন্তু নিয়ে গেছে, কাকে আল হিলাল নিয়ে গেছে হলো আপনার কারিম বেনজেমাকে। আল ইতিহাদ থেকে রোনালদো সেটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এবং রিয়াল এবং আল নাসের কিন্তু কাকে নিয়ে এসেছে, আল নাসের নিয়ে এসেছে হলো একটা নাম না জানা একটা ছোটোখাটো প্লেয়ারকে নিয়ে এসেছে। তো ওভারঅল যদি আমি বলতে চাই যে ভালোই একটা ট্রান্সফার আমরা মৌসুম দেখতে যাচ্ছে এবং বার্সা কিন্তু লিসান্দ্রোর জন্য ওয়েট করতেছে। এবং যদি আমরা কিছু কিছু রিউমার আমরাও পাচ্ছি এবং যদি আমরা লাস্ট নিউজ যদি আমরা দেখি যে কিছু লাস্ট নিউজ হিসাবে বার্সেলোনা কিন্তু উইথড্র করছে যে ইউরোপিয়ান সুপার লিগ থেকে, সেখানে বার্সা রিমেন অনলি ফলোয়িং দ্য মেম্বার্স দ্য আমরা যদি সেটাকে আমরা ভুলি যে বার্সা কিন্তু ইউরোপিয়ান লিগ থেকে সেটাকে মানে উইথড্র করে ফেলছে তাদের নাম। সেটা কিন্তু খুবই একটা দুঃখজনক ম্যাচ হিসাবে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা দেখি যে আবার কিছু কিছু ম্যাচ অবশেষে যদি আমরা দ্য নিউ সাইনিং অফ দ্য জুভেন্টাসের কারাকে কে আসলো কেনান এলদাস নিউ সাইনিং দ্য জুভেন্টাস আনটিল দ্য 2030 মধ্যে আসছে। তো ভালো ভালো এখন যদি আমরা ম্যান সিটি নিয়ে কথা বলি, কিছু কথা ম্যান সিটি বা সরি ম্যান ইউ নিয়ে যদি আমরা বলি, তো ম্যান ইউ কিন্তু দারুণ ফর্মে আছে। আমরা দেখতে পাচ্ছি তারা একের পর এক ম্যাচ উইন হচ্ছে বিকজ অফ তাদের যে ক্যালিভারটা, নতুন কোচ এসে যে ম্যান ইউটাকে নতুন করে একটা চেঞ্জ করে দিয়েছে। অ্যামেজিং ম্যাচ, অ্যামেজিং তো ওভারঅল আমাদের যদি বলতে চাই যে ও সবগুলো যদি আমি একবারে সামারি করে ফেলি, তো বলতে চাই চ্যাম্পিয়ন্স লিগে আমরা আর্সেনাল ভার্সেস পিএসজি, বার্সেলোনা ভার্সেস বার্সেলোনা টাইপের একটা ম্যাচ আমরা দেখতে পারি, আমার মতামত এটা। আবার যদি আমরা দেখি যে না অপরদিকে আমরা যদি দেখি যে না কাকে নিউ সাইনিং হিসেবে খুব ভালো ভালো সাইনিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রোনালদো, আশা করা যাচ্ছে যে রোনালদো হয়তো যদি এই অবস্থা যদি ঠিক না হয়, রোনালদো কিন্তু হয়তো ক্লাব ছেড়ে দেওয়ার চান্সেস আছে এবং সে কিন্তু তার শৈশবের ক্লাবগুলোতে ট্রাই করতেছে এবং রিয়ালও কিন্তু তাকে নেওয়ার জন্য একটা আগ্রহ প্রকাশ করতেছে, তার দৌড়ের লিস্টে আছে। এবং বলতে গেলে ওভারঅল যদি আমরা সব কিছু বলি যে এবং কিন্তু রিউমার কিন্তু উড়েছিল কি নেইমারকে নেওয়ার হলো নেইমারকে কেনার একটা বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে। ওভারঅল যদি মোটামুটি সব কিছু বারবার আমি বলতেছি কারণ অনেক ইনফরমেশন মাথায় আছে, বাট ডেলিভার হচ্ছে না, বাট আশা করি ভুলটা ঠিক ক্ষমা করে দেবেন। এবং এখনই পরে শেষে বলা যাচ্ছে যে ট্রান্সফার উইন্ডো ভালো হচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগেও আমরা দারুণ দারুণ ম্যাচ আমরা দেখতে পাবো আশা করা যাচ্ছে এবং অনেক ভালো ভালো ম্যাচ কিন্তু আমরা দেখতে পাবো এই ট্রান্সফার যদি উইন্ডোগুলো হয়। এবং কার্লো আনচেলত্তিও ব্রাজিলের ভালো স্কোয়াড ঘোষণা করে দিয়েছে সহকারে অনেক। এবং যদি আমরা রোনালদোর সাথে আশা করা যাচ্ছে যে টানাপোড়েনটা ঠিক হবে, এর থেকে ট্রান্সফার উইন্ডো ম্যানিউ খুব ভালো ফর্ম ফিরে পাবে। এই বলে আমার আলোচনাগুলো শেষ করছি। তো ওভারঅল এই
তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো টাটা বাই বাই।